হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই বেশ ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আপনারা যারা স্ন্যাক অ্যাপস ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি এখন আপনাদের ফোন থেকে স্ন্যাক অ্যাপস ওপেন করেন, ওপেন করার পর আপনাদের সামনে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা রয়েছে ক্যান কানেক্ট টু সার্ভার, অর্থাৎ আপনার স্ন্যাক অ্যাপসে প্রবেশ করলে আপনি কোনো প্রকার ভিডিও দেখতে পারবেন না। আপনার সামনে এখানে ক্যান কানেক্ট টু সার্ভার, অর্থাৎ আপনি যদি এখানে বারবার রিফ্রেশও করেন তারপরেও এরকম লেখা চলে আসবে। এরকম লেখা কেন আসতেছে? আসলে কি বাংলাদেশ থেকে এই অ্যাপসটি ব্যান করা হয়েছে কিনা, বা আবারও কি এই অ্যাপসটি চালু হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, বিস্তারিত এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনি যদি স্ন্যাক আইডি ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার এই ভিডিওতে লাইক করেনি প্লিজ লাইক করে দিন। বেশ কিছুদিন আগে আমি আমার চ্যানেলের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে 26শে ডিসেম্বরের মধ্যে স্ন্যাক অ্যাপস বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়া হবে, অর্থাৎ 26 ডিসেম্বর 2022-এর পর থেকে আমরা আর বাংলাদেশ থেকে স্ন্যাক অ্যাপসে কোনো প্রকার ভিডিও দেখতে পারবো না। এখানে এখন আপনি যদি আপনার স্ন্যাক অ্যাপসে প্রবেশ করেন, প্রবেশ করলে এই যে ক্যান কানেক্ট টু সার্ভার লেখা চলে আসবে, অর্থাৎ কোনো প্রকার ভিডিও আপনি দেখতে পারবেন না। মানে হচ্ছে বাংলাদেশ সার্ভার থেকে আমরা কি দেখতে পারবো না? স্ন্যাক ভিডিও অ্যাপসে ভিডিও দেখতে পারবো না। অর্থাৎ বাংলাদেশ থেকে কিন্তু স্ন্যাক অ্যাপসটি ব্যান করে দেওয়া হয়েছে। আপনি যদি প্লে স্টোরেও যান, প্লে স্টোরে গিয়েও যদি স্ন্যাক ভিডিও অ্যাপস লিখে সার্চ করেন তো এই যে এই অ্যাপসটি কিন্তু আসবে না। প্লে স্টোর থেকেও এই অ্যাপসটি কিন্তু রিমুভ করা হয়েছে। এই অ্যাপসটি আসলে প্লে স্টোরে নেই, কিন্তু আগে থেকে আপনারা যারা ইনস্টল করে রেখেছেন আপনাদের ফোনে স্ন্যাক ভিডিও অ্যাপসটি হয়তো বা এখনো রয়েছে, কিন্তু আপনাদের কাছে এই অ্যাপসটি এখনো যদি থাকে, থাকার পরেও আপনারা কিন্তু এখান থেকে আর ভিডিও দেখতে পারবেন না। আপনি হয়তো বা ভাবতেছেন ভিপিএন কানেক্ট করে দেখবেন, সো আমি কিন্তু ভিপিএন কানেক্ট করে এখানে ট্রাই করে দেখেছি, কোনোভাবেই এই অ্যাপস থেকে আর ভিডিও দেখা যাচ্ছে না। তো এখন আপনারা আমার ওই আগের একটা ভিডিওতে কমেন্ট করতেছেন যে ভাই আবারও কবে থেকে স্ন্যাক অ্যাপস মানে আনব্যান করা হবে বা আনব্যান করা হবে কিনা। যেহেতু বাংলাদেশে কিন্তু এর আগে পাবজি, ফ্রি ফায়ার, তারপর হচ্ছে যে টিকটক অ্যাপস, এগুলো কিন্তু ব্যান করা হয়েছিল, কিন্তু 2-3 মাস পর কিন্তু এগুলো আবারও অটোমেটিক তারা আনব্যান করে দিয়েছিল। কিন্তু এই অ্যাপসটি আসলে আনব্যান করবে কিনা পরবর্তীতে, তো বেশি সম্ভবত এই অ্যাপসটি আর আনব্যান করা হবে না, যেহেতু প্লে স্টোরেও এই অ্যাপসটি পাওয়া যাচ্ছে না। কথাটি কিন্তু আমি একদম 100% শিওর দিয়ে আপনাদেরকে বলতেছি না, চালু করতেও পারে আবার নাও করতে পারে, কিন্তু বর্তমানে এই অ্যাপসটি ব্যান করা হয়েছে। আর এই অ্যাপসটি ব্যান অবস্থায় আপনি কোনো প্রকার এই অ্যাপস থেকে ভিডিও দেখতে পারবেন না। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এই ছিল মূলত আজকের ভিডিও। সো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর স্ন্যাক অ্যাপসটি যে বাংলাদেশ থেকে মানে ব্যান করা হয়েছে, এতে আপনার মতামতটি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য।